হ্যালো, কি অবস্থা? ভালো। তোমার? আমিও ভালো। সিনান আজ ইসাদের বাসায় গেছে, আমি একা আছি। হ্যাঁ, জানি জানি, মেসেজ পাঠিয়েছে। আমি ভাবছিলাম আমরা একসাথে ডিনার করতে পারি প্রমোশনের জন্য। আসলে যেতে পারতাম আমি, কিন্তু ডিরেক্টর ফোন করেছিলেন থানায় যেতে হবে, একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? আসলে আমরা কিছু স্মাগলারদের উপর কাজ করছি, সম্ভবত সেই বিষয়ে কিছু একটা হবে। সম্ভব হলে আমি আসব, কিন্তু যদি আসতে না পারি তাহলে পরের বার ক্ষতিপূরণ করে নেব। সিনানকে ওখানেই থাকতে দাও, ওর চিন্তা করো না। আই এম সরি। ওকে, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় মোস্তফা। আমি 14 নম্বর কার্ডেল্যান্ড স্ট্রিটে যেতে চাই, কোনো কার কি পাওয়া যাবে? থ্যাংক ইউ ভেরি মাচ। ও, ওয়েলকাম। মিস সেবার সাথে তোমার পরিচয় হয়েছে? বাহারি উমানের লয়ার। আপনি নিশ্চয়ই হেতিস। নাইস টু মিট ইউ। আপনাকেও। মনে হয় আপনারা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন। আমি উপরে যাচ্ছি খালামণি। ঠিক আছে, যাও। সেমা, আপনার সাথে আমার কিছু কথা আছে, যেহেতু এখানেই আছি। নিশ্চয়ই। ইসমাইল কারেল আপনাকে কেন ডেকেছিল? আপনার সাথে কিভাবে পরিচয় এটা জানতে। আপনি কি বললেন? সবকিছু বলেছি। সেখানে ইসমাইল কারাল কিছু ছবি দেখালেন, একটা পোড়া মৃতদেহের। উনি বললেন এটা নাকি আপনি করেছেন। সত্যি কি তাই? সত্যি। এটা আপনি করেছেন? সে একজন মাদক ব্যবসায়ী ছিল। সে আমার মেয়ের পেশেন্টকে খুন করেছিল, আমাকেও খুন করার চেষ্টা করেছিল। ভেবেছিলাম অস্বীকার করবেন। দেখুন মিস মেলিসা, আমি কোনো লটারির টিকিট বিক্রেতা নই। আপনি আমার দরজায় জেনে বুঝে এসেছিলেন। আমি গর্বিত নই, একই সাথে অনুতপ্তও নই। উলুবাতের হাসান তার হাতে স্টারবোর্ড নিয়ে উঁচু পাহাড়ে আরোহণ করে। বুকে তার বৃষ্টি ধারালো বর্ষা আটকে যায়, কিন্তু তারপরও কখনোই সে মাঝপথে না থেমে আরোহণ করতেই থাকে। বলছেন কর্নেল? তারপর বিজয়ী ফাতি তার ঘোড়ায় চড়ে সোজা সমুদ্রের দিকে রওনা হন। এইটা আবার কেমন ব্যাপার? ঘোড়ারা সমুদ্রে যায় আর জাহাজ চলে স্থলে, কিভাবে সম্ভব? তো তুমি কি ভেবেছিলে দাদা ভাই? যাই হোক, ফরাসিদের সর্বাধিনায়ক নেপোলিয়ন কি বলেছিলেন তোমরা দুজন কি সেটা জানো? টাকা টাকা টাকা। আরে না, উনি বলেছিলেন যদি পুরো পৃথিবী একটা দেশ হতো তাহলে ইস্তাম্বুল হতো তার রাজধানী। হায় আল্লাহ! কি বিশ্বাস হচ্ছে না? ইস্তাম্বুল হচ্ছে এইরকমই একটা জিনিস। বসো 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 তোমরা, আমি দেখছি। দরজাটা আমি খুলছি। ওহো, মোস্তফা সাহেব, স্বাগতম। আসুন আসুন, ভেতরে আসুন। আসুন, দেখো মোস্তফা সাহেব এসেছে। কি করছো তোমরা? বাচ্চাদেরকে আমি সাম্প্রতিক ইতিহাস সম্পর্কে বলছিলাম বাবা। সত্যি কথা বলতে কি, আজকালকার বাচ্চারা এই ব্যাপারে তেমন কিছুই জানে না। সাম্প্রতিক কোনো ইতিহাস? ইস্তাম্বুলের বিজয়। হ্যাঁ, এটা আপনার জন্য সাম্প্রতিক ইতিহাস কর্নেল। মনে রাখবেন যে আমাদের বাচ্চারা 20-এর দশকে জন্ম নিয়েছে। মানে কি? তুমি কি আমাকে বুড়ো বলতে চাচ্ছ? আরে না, আমি এটা কেন বলতে যাব? আপনি তো আমাদের চারপাশে বলয় তৈরি করে। হ্যাঁ, যা বলেছ তো। দেখা হবে। সালাম কর্নেল। সামনে শুনানিতে কি করবেন? আপনি কি এটা করতে পারবেন? ডেট কিন্তু এসে গেছে। অন্য একজন লয়ার হায়ার করব। আপনি চাইলে আমি কন্টিনিউ করতে পারি। অ্যাকচুয়ালি এটাই ভালো হবে। গতকাল আমি জাজের সাথে কথা বলেছি। বোকামি করবেন না মেতে। অলরেডি আপনাকে হুমকির সম্মুখীন হতে হয়েছে।
এক সেকেন্ডের জন্য ওয়েট করবেন মেতে। লোকটা অনেক সুইট না? আপনার তাই মনে হয়? আচ্ছা, আপনি তো তাকে চেনেন। একটু। ছবিটা কোথায় তুলেছেন? একটা এতিমখানায় গিয়েছিলাম, সেখানে দেখা হয়েছে। ওনার জীবনের গল্পটা খুব কষ্টের। কি বলছেন? সেফেরের? উনি যে এতিমখানায় বড় হয়েছেন সেটা জানতেন না? জানতাম, কিন্তু সে যে এই বিষয়ে আপনাকে বলবে, অবাক হয়েছি। আসলে ওনাকে বেশ কঠিন লোক মনে হলেও ওনার হৃদয়টা অনেক বড়। আমি ওনাকে জানতে চাই। আপনি মুগ্ধ হয়ে গেছেন? উনি আসলে তেমনই, দেখতে সুন্দর, গভীর চোখ তার। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? করুন। আপনি কি বিয়ের ছবিও তোলেন? না, আসলে আমি আর্টিস্ট। আচ্ছা, আমার খুব শীঘ্রই বিয়ে হচ্ছে। ভাবছিলাম আপনি যদি আমাদের ছবিও তুলে দিতেন তাহলে ভালো লাগতো। মানে সেফের আর আপনি? আপনি যদি আসেন তাহলে আমরা অনেক খুশি হব হেতিস। অবশ্যই আসবো, আর ছবিও তুলে দেব আমি। ওই ছবিটা কি আমি নিতে পারি? হ্যাঁ, অবশ্যই নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। আপনাকে আন্তরিকভাবে জিজ্ঞেস করছি, আমরা কি কোনো ধরনের ঝামেলায় পড়ব? আমিও আন্তরিকভাবে জবাব দিচ্ছি, জানি না। আচ্ছা, তো আমার শেয়ার। এটা আপনার বিষয়। আপনি এসেছিলেন, আপনি সাহায্য চেয়েছিলেন, আপনাকে আমি হতাশ করিনি। বাহারি সাহেব, আমি পুরো মৃতদেহের ছবি দেখেছি। আপনার কি মনে হয় আমি কি ভাববো? আমার ছেলে মাদকাসক্তির কারণে মারা গেছে, আর ওই লোকটি একজন মাদক ব্যবসায়ী ছিল। সবার ভাগ্য ভালো যে আমি পুরো দুনিয়া পুড়িয়ে ফেলিনি। এখানেই রাখুন প্লিজ। বাবা, আমার সোনা পাখি, আমার কথা মন দিয়ে শোনো, ঠিক আছে? কান দুটো খোলা রাখো আর আমার কথা শোনো, ঠিক আছে? ঠিক আছে। শোনো, আমার সাথে আয়েশার সব ঠিক হয়ে গেছে। ও আমাকে ভালোবাসে আর আমিও ওকে অনেক ভালোবাসি। বিষয়টা বোঝার চেষ্টা করো। আর মায়ের কি হবে? সেটা আমি দেখব। তুমি শুধু বাবাকে বিশ্বাস করো। আর তুমি তো আয়েশাকে পছন্দ করো, তাই না? অনেক ভালোবাসি, কিন্তু মাও খুশি ছিল, কারণ সে জানে আমরা সবাই আবার একসাথে ঠিক থাকবো। আছে, কিন্তু আমি তো অসুখী। বাবাকে তো অসুখী দেখতে চাও না? কিন্তু বাবারা তো কখনো মন খারাপ করে না, তারা সব সময় অন্যদের কথা ভাবে। তোমার কথাও ঠিক। সুখ জিনিসটা কখনো স্যুট করে না আমাকে। আচ্ছা শোনো, আচ্ছা আয়েশাকে এটা কখনো জানতে দিও না, ঠিক আছে? ঠিক আছে, তোমার যা ইচ্ছা। আয়েশা আন্টি, সিনান, ওয়েলকাম। ও থ্যাংক ইউ। কি অবস্থা? ভালো, তোমার কি অবস্থা? ভালো, তোমাকে আমি অনেক মিস করেছি। আমিও করেছি।
মেতে মনে করে আমার ভাই অনুরকে খুন করা হয়েছে। যে লোকটা অনুরের পোস্টমর্টেম করেছিল সে রিপোর্টের অনেক অংশই নষ্ট করেছে। প্রথমে ব্যাপারটা ইলজিক্যাল লাগছিল, কিন্তু পরে ভাবলাম যে বাবার তো অনেক শত্রু আছে, তাই ব্যাপারটা বুঝতে পারিনি। যেমন ধরো এই আদিল তোপাল, এরকম কিছু কি হতে পারে বলো? এ কি, মা কল করেছে, এখন কি করব? ফোন ধরো। কি বলবো তাকে? সব বলবো? একদম না, মানে এসব বলার দরকার নেই। ঠিক আছে। মা, সিনান কোথায় তুমি? ইসরাদের বাসায়। তোমার বাবা আজ বাসায় আসতে পারবে না, অনেক ব্যস্ত সে। আমি তোমাকে নিয়ে আসবো? না, এখানে আমি ভালোই আছি মা। ঠিক আছে, চুপচাপ বসে থেকো সিনান, কেমন? ঠিক আছে মা, চিন্তা করো না। তুমি একটা বাচ্চাকে মিথ্যা কথা শেখাচ্ছ। কি করছো তুমি মোস্তফা? ওয়েলকাম। ধন্যবাদ। ঠিক আছে, এই আছি। কোনো খবর আছে কি আদিল তোপালের ব্যাপারে? না, এসো। কি এটা? আমার কাছে তুমি এলিফের ইমেলের ডিটেল চেয়েছিলে না? ডার্লিং, তোমাকে আমি হানিমুনের জন্য বিকল্প হোটেলের নাম পাঠাচ্ছি। এগুলো তুমি দেখার পর কথা বলি। ডার্লিং। হ্যাঁ, আমাকে সে ডার্লিং বলতো না। শোনো, মেয়েটার বিয়ে হয়ে গেছে, এখন তুমি কি করতে চাও? একটা ছুরি নাও আর আঘাত করো এতে। হ্যাঁ, এটা তুমি কিভাবে করতে পারলে শুনি? কারণ এটাই তুমি চেয়েছিলে। আমারও একটা হৃদয় আছে, এটা কোনো অটো রেঞ্জ না। আচ্ছা, তুমি কি কিছু ড্রিঙ্ক করতে চাও? নেসেট এয়ারটাসের একটা শট নিতে চাই। ওকে। সারপ্রাইজ! সাফার, এটা কি? একটা জিরাফ। আরে এটা একটা পান্ডা, তোমার উপহার। এটা বেসিক টাস্কে সাপোর্ট করে। কিসের জন্য উপহার? আংটি চয়েস করার সময় আমাদের সমস্যা হয়েছিল, মনে আছে?
সো সুইট। 1 মিনিট একটু দাঁড়াবে? এটা কি? এটা আমি। কোত্থেকে আসলো এটা? তোমাকে বলছি, একজন ভক্ত তুলেছে, তুমি কি সাইন করতে চাও সেফের? আমাকে তো হ্যান্ডসাম লাগছে সেমা। কে তুলেছে ছবিটা? একটা ফালতু লোক তুলেছে। যে কথা তুমি আমাকে কখনো পুরোপুরি বলনি সেটা অন্য মেয়েদের বলে বেড়াও, তাই না সেফের? তুমি তাহলে হেতিসের কথা বলছো। আসলে বিষয়টা কিভাবে যেন হয়ে গেছে, আর আমি গুড নাইট সেফের। সেমা, আমার মাথা খারাপ করে দিও না, দরজাটা খোলো, আমার হাত ব্যথা করছে। গুড নাইট। আমি কি সত্যিই চলে যাব? গুড বাই। শোনো বাছা, তোমাকে একটা উপদেশ দিই, ঠিক আছে? কখনো প্রেম করো না, নয়তো মরবে। Cahildim dünyanın rengine kandım, hayale aldandım, boşuna yandım. লোকটাকে দেখো একবার। আমি তার হাত ধরারও সাহস পাইনি। এখন সে অন্য একজনের সাথে থাকে। Ölürüm sevdiğim, zehirim sensin. Evet. তুমি তো দেখছি বেশ আরবীয় টাইপের মানুষ। ওই মেয়ে একজন অভিনেত্রী, ওর সাথে তুমি কি করবে? এদের আমি ভালো করে চিনি। নৈরাজ্যবাদী। আমরা যাদের ভালোবাসি তাদের সম্পর্কে বাজে কথা বলতে পছন্দ করি না, আর এটাও চাই না কেউ তাদের নিয়ে বাজে কথা বলুক। সুতরাং আস্তে। তুমিও খুব অদ্ভুত লোক। ব্রেকআপ হলে কি ভয়াবহ পরিস্থিতি হয় তুমি জানো? জানি। আর তুমি কি একজন প্রিয় মানুষ হারানোর কষ্ট কেমন সেটা জানো? জানি না, আর আমি সেটা জানতেও চাই না। কিন্তু আমি সেটা জানি। বুঝতে পেরেছি। দেখা হবে। ড্রিঙ্ক করবে ভাই? Gözyaşım sen oldun, kahirim sensin. Evelim sen oldun, ahirim sensin. তুমি কি মন খারাপ করে আছো? না, ভাবছি। কি ভাবছো? গতকাল একটা মেয়েকে দেখলাম যার চুল ছিল তোমার মতো। বাসায় ফিরে একটা কবিতা লিখলাম যার কথাগুলো তোমাকে ঘিরে। তুমি আমাকে ভালোবাসো, তাই না? ঘৃণা করার সময়গুলো ছাড়া, হ্যাঁ। ঘৃণা হলো ভালোবাসার আত্মীয় আয়সা।
মুস্তফা, সম্ভব হলে আমরা আর কখনো ব্রেকআপ করব না। সম্ভব হলে তুমি আর কখনো আমাকে ঘৃণা করো না। আমি তোমাকে যতই ঘৃণা করি তুমি আমাকে ভালোবাসতে থাকো, কারণ তুমি অন্যভাবে ভালোবাসো। সেটা কেমন? মানে এটা এক ধরনের গভীর ভালোবাসার মতো। এটাকে তুমি চাইলে হাতে ধরে চোখ দিয়ে দেখতে পারো। এটা আলাদা। তোমাকে কি আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর কবিতাটি শোনাবো? হ্যাঁ, শোনাও। তোমাকে ভালোবাসি। Daha bir gömle batınım sen oldun, zahirim sensin, evvelim sen oldun, ahirim. আমি কি তোমাকে কখনো বিশ্বাস করব না? তুমি যদি আমাকে ভালোবাসতে, একবার যদি সুখী হতে পারতাম। কি আছে ওই আয়শার মধ্যে? কি আছে ওই আয়শার মধ্যে? কি আছে ও? হ্যালো রেবেকা। হ্যালো, ওরা আবার এক হয়েছে। কারা? মোস্তফা আর আয়শা। রেবেকা, আপনি একদম শান্ত থাকবেন প্লিজ, সব ঠিক হয়ে যাবে। ওরা আমাকে মিথ্যা বলেছে। আমাকে সে ভালোবাসে না কেন? আমাকে কেউ ভালোবাসে না কেন? আপনি কি কথা বলতে চান? আর কিছু বলার নেই। রেবেকা, প্লিজ আপনি শান্ত হন। প্রথম থেকে আবার আমাকে সব বলুন, ঠিক আছে? সাবধানে পান করো, এটা বেশি স্ট্রং। আমার কিন্তু নিজেকে মাতাল মনে হচ্ছে। বিয়ের আগে আমি ড্রিঙ্ক করব না। আমাকে 4 কেজি কমাতে হবে। আমি পেটওয়ালা বড় হতে চাই না। বিয়ে যদি হয় আর কি। হয় আর কি মানে? এই যে ভাই, আমাকে একটু স্যুপ খেতে দেবেন? আরে যা তো, কাস্টমারদের বিরক্ত করিস না, যা। সে এখন খুব রেগে আছে, হেতিসের উপর বিরক্ত। মেয়েটি নাকি আমার ছবি তুলেছিল, আর সে বিষয়ে আমি কিছুই জানি না। সেমা তার বাসায় গিয়েছিল আর সেখানে ছবিগুলো দেখে, এরপর পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে? ভাই, ও শুধু এই কাজটাই করে, পাগল হয়ে যায়। সেমাও তোমাকে ফাঁসিতে ঝোলাবে। রাতে তুমি বিছানায় যাবে, পরদিন সকালে চোখের বদলে তুলার বার নিয়ে ঘুম থেকে উঠবে। ওইটা করতে পারবে? অবশ্যই করতে পারবে, বাজি ধরতে পারি। আচ্ছা, তোমাকে কেন ডাউন দেখাচ্ছে শুনি? ডলারের দাম অনেক বেশি হয়ে গেছে ভাই। এলিফের ব্যাপার, তাই না? ওকে যদি ভুলতে পারতাম। টলস্টয় বলেছেন, যেসব মানুষ অন্যদের ভুলে যায় তারা কখনো তাদের ভোলে না। আহা, আরে ইব্রাহিমের কালো তো একই কথা বলেছে, তুমি জানো? কি কাকতালীয় ব্যাপার! হায় আল্লাহ, দারুণ না? প্রেমিকরা সবাই একই কথা বলে, বুঝেছো? ঠিক তাই। আপনি রাগ করবেন না ভাই, আমার খুব খিদে পেয়েছে। দাঁড়া, দেখাচ্ছি, চা, বের হ।
বাচ্চাটা একটু খাবার চাচ্ছে বলে আপনি তাকে মারবেন? বিরক্ত হয়ে গেছি। ওদের বাবা মা শুধু ওদেরকে জন্মই দেয়। কি বললেন আপনি? না 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 না, কিছু না, সে কিছুই বলেনি, সত্যি কিছু বলেনি। এদিকে আয়। থামো থামো ভাই, এদিকে আয় থামো তুই। ভাই, ওকে এত বড় ধরুন ভাই, সাহস। থামো থামো, দেখাচ্ছি ওকে তোকে, ধরুন, এদিকে আয়। ছাড়বেন না। ছেড়ে দাও ধরুন, আমাকে। কি করছো? পাগল হয়েও না তুমি। ওকে কি আমি করছো? শেষ করে ফেলবো। আপনি এখান থেকে কত চলে বড় যান, সাহস। বাঁচতে চাইলে চলে যান আপনি এখান থেকে, কোথাকার? যান। ছাড়ো। ভাই ছাড়ো, শুনুন, ওকে দেখাচ্ছি। শান্ত হও এতিমদের ভাই, গায়ে শান্ত হও, হাত শান্ত তোলে। হও। বাবা, তোমরা দুজন এক হয়েছে শুনে মা নিশ্চয়ই রাগ করবে না, তাই না? না বাবা, তোমার মা অনেক বুদ্ধিমতী একটা মেয়ে। এসব নিয়ে তুমি ভেবো না, ঠিক আছে? তোমার স্কুলের কি খবর? এখনো সিক লিভে আছি, আহ, তবে কালকে আমি যাচ্ছি। বন্ধুদের খুব মিস করছি। আচ্ছা। এখন শুয়ে পড়ো। ঠিক আছে। ঘুমিয়ে গেছে? কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে। জীবনটা খুব কঠিন আয়শা, যদিও তুমি দ্বিতীয় মুস্তফাও হয়ে থাকো, তারপরেও। আচ্ছা, তোমার বোনের কি অবস্থা, দেখা হয়? আচ্ছা আচ্ছা। আমি তোমাকে বলিনি, তাই না? কি? বাবা বাবা ফিরে এসেছে। মানে কি? হ্যাঁ, তুমি দূরে থাকাকালীন সময় আমি কত সমস্যার মধ্য দিয়ে গেছি। আমাকে তুমি কখনোই সাপোর্ট করো না। এই নিষ্ঠুর আর ভয়ঙ্কর পৃথিবীতে তুমি আমাকে একা ফেলে চলে গিয়েছিলে। তোমার বিবেক বলে আসলে কিছুই নেই। এখন বলো কি হয়েছে? এই নাও ভাই। ঠিক আছে, এই নাও তোমার স্যুপ, মজা করে খাও। তুমি তো করে দেখালে ভাই। একদম। ঠিক আছে, তোমরা তাহলে সবাই মজা করে খাও, আবার দেখা হবে ইনশাআল্লাহ। মজা করে খাও। আমার ভালো লাগছে না, ওই ফালতু লোকটা যদি আমাকে এটা ব্যবহার করতে না দেয় আর বাচ্চারা যদি কষ্ট পায়। তোমাকে দেখতে কঠিন লোক মনে হলেও আসলে তুমি কিন্তু একটা সুইট লোক ভাই, সত্যি হয়েছে, বলছি। চুপ করো এবার, একদম চুপ। তোমার তো প্রশংসা করাও সহ্য হয় না। কি বলছো? উনি একজন ডেপুটি? হ্যাঁ। তো কি কথা হলো তোমাদের? তুমি কি জিজ্ঞেস করেছো কোথায় ছিলেন? আমি জানি না আয়শা, জিজ্ঞেস করিনি। কেন? আমি আসলে কি জিজ্ঞেস করব আয়শা? কিছু উত্তর প্রশ্ন করে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি মনে করো যখন আমরা প্রশ্ন করি বেছে নেওয়ার তার কিছু অপশন থাকে। যেমন ধরো, নিচের কোন উত্তরটি সঠিক বলতে হবে আয়শা। কি দারুণ প্রশ্ন, তুমি দেখো একবার। এর অপশন হলো এ পর্বত, বি জ্বলন্ত কয়লা। মোস্তফা, আমাকে ভয় দেখিও না প্লিজ। ভয় দেখাবো আয়শা? তোমাদের সবাইকে আমি ভয় দেখাবো। সবসময় কি আমি ভয় পাবো নাকি? অন্যদেরকেও ভয় পেতে দাও। আমি আর ভয় পেতে চাই না, আমি আসলে আর ভয় পেতে চাই না আয়শা। আমি এদিকে দেখো, এমন করো না প্লিজ, শান্ত থাকো, ঠিক আছে? ঠিক আছে। ওকে। কি হয়েছে এখানে? রেবেকা ম্যাডাম,
ঠিক আছেন আপনি? হ্যাঁ আমি ঠিক আছি। আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনবে প্লিজ, ব্ল্যাক কফি। ঠিক আছে ম্যাডাম। ধরো এটা, ধরো ধরো। বাবা, হ্যাঁ। আয়শা আন্টি এখানে নেই। আয়শা আন্টি চলে গেছে, তোমার জন্য নোট রেখে গেছে। এখন যাও, রেডি হয়ে নাও, যাও। আর তুমি? এখনই আসছি। হ্যালো। মোস্তফা সাহেব, হ্যাঁ আমি সেরকান অস্তুর্ক, মিস রেবেকার ডক্টর বলছি। হ্যাঁ বলুন। রেবেকা কাল রাতে আমাকে ফোন করেছিল। মনে হচ্ছিল তার মানসিক অবস্থা খুবই খারাপ। তার সাথে কি আপনার দেখা হয়েছে? না, এখন কি ঠিক আছে সে? লাস্ট টাইম কিছুটা রিকভার করেছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনার সাপোর্টের প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখছি কি অবস্থা। থ্যাংক ইউ আমাকে জানানোর জন্য। যেমনটা বলেছিলাম, টাকাটা ময়নাতদন্তের পরের দিনই ডিপোজিট করা হয়েছিল। কয়েক জায়গায় আমিও ফোন করেছি। জার্মানির কোম্পানিটি সামনে আসছে। আমার ভয় হচ্ছে এটা মার্ডার হলে। এটা একটা কাভার্ড মার্ডার, আর সে আয়শার ভাই অনুর। এটা তাদের জানা উচিত। ধরো তুমি জানতে পারলে এটা মার্ডার, তাহলে আয়শা কি তোমার হাত ধরবে? না, কিন্তু আয়শা ন্যায় বিচার পাবে। এখন তুমি বলো, তুমি আমার সাথে আছো কি নেই? থাকতে তো চাই, কিন্তু এর সাথে একজন মাফিয়া জড়িত। কে জানে আর কে কে জড়িত এর সাথে। কেউ কেউ মরিচ ছোট করে কাটে, আমার এটা এইভাবেই পছন্দ। ডিম বেশি রান্না না করাই ভালো, নয়তো স্বাদ নষ্ট হয়ে যাবে। আমিই তো করতে পারতাম। আরে না, কি বলছেন? এমনিতেই আপনার অনেক দায়িত্ব এখানে। এটা করতে আমার কোনো আপত্তি নেই, করতে দিন। বাবা কোথায়? আমি জানি না উনি কোথায়। তুমি জানো উনি কোথায় গেছেন? না, জিজ্ঞেস করিনি। তুমি কি জানো না উনি কোথায়? যদি জানতাম তাহলে কি আমি জিজ্ঞেস করতাম বাবা কোথায়? সকাল সকাল এত টেনশন কিসের রে ভাই? আমরা কোনো টেনশন করছি না। আচ্ছা আচ্ছা। বিয়ের আগে এসব হয়ে থাকে। আমাদেরও হয়েছে। সদরুদ্দিন আর আমার অনেক ধরনের চাপ সামলাতে হয়েছে, তাই না সদরুদ্দিন? আসল চাপ তো শুরু হয় বিয়ের পরে। দ্রুত বাচ্চা নিলে দেখবে সব ঝামেলা শেষ। সন্তান সবচেয়ে সুন্দর, তাই না বলো? আসলে ভাবি, এসব বিষয় নিয়ে কিন্তু আমি খোলাখুলি কথা বলা পছন্দ করি না। ট্রু, সেফের কিছু শুভাকাঙ্ক্ষী আছে যাদের সে সব ধরনের কথা বলে। খাও তোমরা, আমি আসি। ভাই কোথায় যাচ্ছ? খাবে না তুমি? হ্যাঁ, পরে খাবে। তুমি বসো এখানে আর মজা করে খাও। খাও। আহা, কিন্তু রান্নাটা তো বেশ। কেউ খাবে না। বাবা কোথায়? বাগানে, মেলিসা ম্যাডামের সাথে বাগানে আছেন উনি। এমন না যে আপনাকে আমি বিশ্বাস করি না, জানি আপনি একজন বিশ্বস্ত মানুষ। মিস মেলিসা, আমাকে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই আপনার। আপনার চোখে আমি একজন অন্ধকার জগতের লোক। আমার সাথে আপনি সম্পর্ক রাখবেন না, এটাই স্বাভাবিক। বাহারি সাহেব, আমি আসলে এটা নিয়ে কথা বাড়ানোর কোনো মানে নেই। চলুন উপরে যাই আর সাইন করি। এরপর আপনি আপনার রাস্তায় যাবেন আর আমি আমার রাস্তায়। এটাই ভালো। চলুন। রেবেকা কোথায়? ওনার রুমে। সিনান বাগানে আছে, ওর খেয়াল রাখবেন।
ঠিক আছে স্যার। রেবেকা, ঠিক আছে? আবার ড্রিঙ্ক করেছো নাকি? না তো মোস্তফা, কি হয়েছে তাহলে? খুব একা লাগছে। প্লিজ আমাকে একা ছেড়ে যেও না। ঠিক আছে, আমি এখানেই আছি। এই তো। জড়িয়ে ধরো। প্লিজ। এসো। বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাচ্ছে এখন মোস্তফা। কি বলছো সব? সিনান যেন এটা শুনতে না পায়। এখন তুমি একটু আরাম করে শুয়ে থাকো, ঠিক আছে? ভয় হচ্ছে শেষ পর্যন্ত আমি না সুইসাইড করি।